আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এমন একটা শাশুড়ি পেয়েছি যে নাকি আমার মায়ের মতো আমার কান্নায় কাঁদে। অসুস্থ হলে অনেক ছটফট করে যে আমাকে কিভাবে সুস্থ করবে, কিভাবে আমার হাসি মুখটা দেখবে, কি করলে আমি ভালো থাকবো। সবসময় এটা চেষ্টা করে। কেন আমি অনেক হাসি খুশি থাকি। 2-3 দিন যাবত আমার অনেক ঠান্ডা, কিন্তু হালকা জ্বরও ছিল। কালকে রাতে থেকে অনেক বেশি জ্বর, আবার ঠান্ডায় একদম অবস্থা খারাপ। তো আমার এই অবস্থা দেখে আমার শাশুড়ি মা সকালবেলায় রান্না করে ফেলেছে যেন আমি খেয়ে তারপরে ওষুধটা খেতে পারি। কিন্তু আমি সারাদিনই কিছু খেতে পারি নাই, শুধু ওষুধ ছাড়া একটু হালকা কিছু খেয়েই ওষুধ খেয়েছি। আমার আজকে সারাদিনই আমার শাশুড়ি মা আমার সাথেই ছিল, আমাকে রেখে কোথাও যাই নাই। আর কালকে রাতে থেকেই আমার শাশুড়ি মা আমার সাথে সাথে জাগনা, আমার সাথে সাথে কালকে সারা রাত আমার শাশুড়ি মাও ঘুমাতে পারে নাই। আমি দোয়া করি সবার শাশুড়ি মা যেন মায়ের মতোই হয়। আর আমিও আমার শাশুড়ি মাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তো আজকে আমার জন্য মুরগি রান্না করেছিল আর দিয়েছিল ভর্তা তেল। এইগুলো খাবার আমার অনেক পছন্দের জন্য এগুলোই রান্না করেছিল। তো ওই যে বললাম না, আমি একদমই খেতে পারি নাই। আর আমার ঝাল কিছু খাইতে মন চাইতেছিল, তখনই দেখি যে আমার শাশুড়ি মা মুরগি ফ্রাই করতেছিল আমার জন্য, ঝাল ঝাল করে। আর বলতেছিল যে তুই এটা খেতে পারবি, এটা খেলে তোর কাছেও ভালো লাগবে। আর এই তো মুরগিগুলো ফ্রাই করা শেষ, আর সাথে বানিয়েছিল একটা ভর্তা। এই ভর্তা বানানোটা শিখেছিল আমার শাশুড়ি মা ইব্রাহিমের আব্বুর কাছ থেকে। আমিও এই ভর্তাটা বানাতে পারি। এই ভর্তাটা অনেক মজা। পেঁয়াজ, রসুন, তারপরে ধনেপাতা, তারপরে যেটা সব থেকে বেশি দরকার সেটা মরিচ, কাঁচা মরিচ, তারপরে লেবুর রস। আর বিশ্বাস করেন এই ভর্তাটা দিয়ে মুরগি ফ্রাই খেয়ে আমার কাছে এত এত ভালো লাগছে যা বলার বাহিরে। আর এই তো আমরা এখানে সবাই খেতে বসলাম একসাথে। নতুন বউ ছিল, ওই যে ওইটা নতুন বউয়ের হাত, আর ওটা আমার দেবর, আর এটা আমি। আর আমার সাথেই ছিল আমার শাশুড়ি মা। সবাই একসাথে বসে খাওয়াতে আরো ভালো লাগছে। কিন্তু আমি ঝাল খেতে পারি না, যতটুকু খেয়েছি তারপরও আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর আমি একটু খেয়েই আর খেতে পারি নাই, কিন্তু ওই মরিচ ভর্তাটা আমি খেয়েছিলাম। আর এর একটু পরেই দেখি যে শাশুড়ি মা শুটকির ভর্তা আর গরম ভাত নিয়ে এসেছে আমাকে খাওয়ানোর জন্য। আর চলুন শুটকির ভর্তার রেসিপিটা শেয়ার করে যাক। প্রথমে শুটকির ভর্তাটা আমি বানানোর জন্য রান্না বসাইছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে আর রান্না করতে দিল না। আমার শাশুড়ি মা বললো যে তুমি যাও, আমি শুটকির ভর্তা বানিয়ে তারপরে নিয়ে আসতেছি তোমার কাছে। এই শুটকি ভুনাটা কিন্তু অনেক মজা। সব শুটকি থেকে আমার এই লটকা শুটকিটাই ভালো লাগে, তাও আবার যদি অনেক ঝাল হয়। আপনারা জ্বরের মধ্যে এই ভর্তাটা ট্রাই করতে পারেন।